জীবন বাঁচাতে ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছিলেন এই তরুণী। আশ্রয় নিয়েছিলেন আমেরিকায়, তবে মৃত্যু পিছু ছাড়েনি। আমেরিকার সাবওয়েতে ২৩ বছর বয়সী এই তরুণীকে গলায় ছুরিকাঘাতে হত্যার ভয়াবহ দৃশ্য এখন আলোচনায়। নর্থ ক্যারোলাইনার সাবওয়েতে তার ট্রেনে ওঠার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। ৯টা ৪৬ ট্রেনে ওঠেন ইরিনা জারুৎস্কা। পরনে ছিল পার্ট টাইম কাজ করা দোকানেরই ইউনিফর্ম। ট্রেনে বসে যখন তিনি নিশ্চিন্ত মনে ফোনে স্ক্রল করছিলেন, তখন শিকারীর মতো পেছন থেকে তার উপর দৃষ্টি রাখছিলেন ডি কার্লোস ব্রাউন। ভাঁজ করা ছুরি বের করে এরপরই হামলে পড়েন তরুণীর উপর। ঘাড় ও গলায় আঘাত করেন ৪ বার। ছুরিকাঘাতের পর রক্তাক্ত ছুরি নিয়েই দরজার দিকে হেঁটে যান হামলাকারী। কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই তরুণী। পরের স্টেশনে নেমে যান হামলাকারীও। এমনকি ছুরি চালানোর সময় পাওয়া আঘাতের চিকিৎসাও নেন কাছের একটি হাসপাতালে। অগাস্টের শেষ দিকে এই হামলা ও হত্যার দৃশ্য ছড়িয়ে পড়ার পর শুরু হয় তোলপাড়। হামলাকারী ডি কার্লোস ব্রাউনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত ছুরি। তবে কেন এই অতর্কিত হামলা, এখনও তার কারণ খুঁজে পাওয়া যায়নি। ৩৪ বছর বয়সী ব্রাউন গত ১৪ বছরে বহুবার বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়েছেন। সশস্ত্র ডাকাতির ঘটনায় ৫ বছরের সাজাও কেটেছেন তিনি। মাত্র কয়েক সপ্তাহ আগেই ইউক্রেন থেকে পালিয়ে আমেরিকায় এসেছিলেন জারুৎস্কা। অভিবাসনের চেষ্টায় থাকা তরুণীর এমন মৃত্যুতে ক্ষোভ জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। দিয়েছেন সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।